নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। ভৈরব সাধনায় কুলদোষ মুক্তি এবং তান্ত্রিক নিরাময় যাত্রা নিয়ে আজকে আলোচনা করব। একটি মানুষের ভাগ্য অনেক সময় তার নিজের হাতে নয়। সে চেষ্টা করে, পরিশ্রম করে, সাধনা করে, তবুও ফল হয় না। কেন? কারণ সে জন্মেছে এমন এক রক্তের বংশে যার পূর্বপুরুষেরা কোনো ভয়ঙ্কর অপমৃত্যু, অভিশাপ অথবা আত্মা দূষণের ভার বইছে। এই বংশগত পাপ বা কুলদোষ এমন এক অস্পষ্ট অথচ নিশ্চিত শক্তি যা পরবর্তী প্রজন্মকে ধরে ধরে ধ্বংস করে। তন্ত্রমতে কুলদোষ হচ্ছে পূর্বপুরুষের আত্মা যদি অশান্ত থাকে অথবা কেউ যদি অপমৃত্যুর শিকার হন, আত্মহত্যা, দুর্ঘটনা, অগ্নিদাহ, গর্ভপাত, গর্ভে মৃত্যু ইত্যাদি এই ধরনের, তবে সেই আত্মা পরিবারের অভিশাপ হয়ে থাকে। কেউ বিয়ের আগে মরে গেলে, কেউ চিতায় না গিয়ে গলায় দড়ি দিয়ে মরলে, তার আত্মা শুধু নিজে অশান্ত থাকে না, সে পরিবারের অন্তরায় হয়ে ফিরে আসে। আমারই এক জানাশোনা সেই ব্যক্তির ছোট্ট মেয়েটি গলায় দড়ি দিয়ে মারা গেছে। কেন কেন হয়েছে এগুলি আগে থেকে জানা যায়। ভৈরব কেন এই দোষ মোচন একমাত্র পথ? কারণ ভৈরব হলেন সমাধিস্থ আত্মার প্রহরী। তন্ত্রশাস্ত্রে বলা হয় যত্র তত্র বা যত্র যত্র মৃত্যু তত্র তত্র ভৈরব। যেখানে মৃত্যুর ছায়া সেখানে ভৈরবের উপস্থিতি। তিনি মৃত্যু এবং আত্মার মধ্যবর্তী সেতু। যদি কেউ কুলদোষে ভোগেন, অর্থাৎ বারবার, ভালো করে শুনবে, এই জায়গাগুলি শোনার দরকার তোমাদের। বারবার গর্ভপাত হয়, সন্তান জন্মেই মরে যায়, পরিবারে একটার পর একটা দুর্ঘটনা, তরুণ বয়সে মৃত্যু, যখন বৃদ্ধ মানুষটি মরে যাওয়ার কথা তখন তরুণ, কাউকে বিয়ে করানো যায় না, বংশে কেউ প্রাপ্তবয়স্ক না হয়ে হারিয়ে যায়, তবে এই সবের পেছনে কোনো না কোনো অশান্ত আত্মা লুকিয়ে থাকে। ভাবতে পেরেছো? তোমাদের ঘরে হয় কি এরকম কোনো ঘটনা? সাবধান তাহলে। ভৈরব সাধনা বিশেষত বটুক ভৈরব আরাধনা সেই আত্মার প্রতিকূল শক্তিকে শান্ত করে। সাধনার মাধ্যমে ভৈরবকে ডাকা হয় এই বার্তা দিয়ে, আমার রক্তের ভেতর যে অভিশাপ রয়ে গেছে তুমি তার নিষ্কৃতি দাও। বুঝতে পারলে? জয়দেব শাস্ত্রী যে সাধনাগুলি করে না, ভালো করে শুনবে, 51 মায়ের সাধনা করে এবং 51 মায়ের 51 ভৈরবের সাধনা করতে হয়। কিভাবে সাধন কাজ করে? সাধক বা গুরু রাত 12টার পর নির্জনে বসে তৈরি করেন একটা কুল মুক্তি ভৈরব মণ্ডল। এখানে বিশেষভাবে আহ্বান করা হয় বৈঠক ভৈরব বা বটুক ভৈরবকে। তিনি ভৈরবের শিশুরূপ, যিনি শান্ত, সহনশীল কিন্তু অত্যন্ত কার্যকর। সাধক শুদ্ধ কাপড়ের নির্দিষ্ট মন্ত্রে মৃত্যু আত্মাদের নাম ও ঘটনার স্মৃতি মনে করে ক্ষমা প্রার্থনার মন্ত্র পাঠ করেন। এই সময় বংশের কেউ উপস্থিত থাকলে ভালো, কারণ তার শরীরেই তখন পরিবর্তন দেখা যায়। কেউ কাঁদে, কেউ ঘুমিয়ে পড়ে, কেউ হালকা বমি করে দেয়। এই সবই আত্মা বেরোনোর লক্ষণ। বুঝতে পারলে? একটা মন্ত্র বলি, ভালো করে শোনো। ওং বটুক ভৈরবায় নমঃ। অভিশাপ মুক্ত করো মম কুলম, শান্তিময় করো পূর্বা আত্মানং সদগতি দেহি মম জন্মদাত্রী ভিয় ওং ফট। এই মন্ত্র বারবার জপ করতে হয় প্রদীপ জ্বালিয়ে, সামনে নিজের বংশের মৃতদের ছবির দিকে তাকিয়ে। যখন ফল মেলে, শোনো ভালো করে এই জিনিসগুলি, এই পয়েন্টগুলি ভালো করে শুনবে। বললাম না, যদি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো না, কিছু ভাবতে হবে না। এই সাধনা করলে বংশের বহুদিনের বন্ধ কুলে সন্তান আসে, কেউ আবার বিয়েতে বাধা কাটিয়ে হঠাৎ করে বিবাহ যোগে সফল হয়, আত্মহত্যার প্রবণ সন্তান হঠাৎ স্থির হয়ে যায়, পরিবারের ঝগড়া, আত্মীয়তার বিষ, নেশাগ্রস্ততা সব আস্তে আস্তে থেমে যায়। অনেকে যাদের গর্ভের সন্তান থাকে না, তারা কুলদোষ মুক্ত হলে প্রথমবারেই গর্ভধারণ করেন। বুঝতে পারলেন? জয়দেব শাস্ত্রী যে কাজগুলি আপনাদেরকে দেবে সেই কাজগুলি মনে রাখবেন। আপনি করাতে চান এরকম সাধনা, আপনি আমাকে বলুন,
আপনার বাড়িতে আমার পুরো টিম চলে যাবে, টিম গিয়ে যজ্ঞ করে দিয়ে চলে আসবে। এই সাধনা শুদ্ধ চিত্তে না করলে আত্মা আরো উত্তাল হয়ে উঠতে পারে। ভৈরব যদি বুঝতে পারেন আপনি শুধু ফল পেতে এসেছেন, আত্মাকে শান্তি দিতে নয়, তবে তিনি রুষ্ট হন। তাই সাধনার পূর্বে বংশের সকল পাপকে নিজের দায় হিসেবে গ্রহণ করতে হয়। মনে মনে সেই ত্যাগ ছাড়া ভৈরব সন্তুষ্ট হন না, ভৈরব সন্তুষ্ট হন না। আমি জয়দেব শাস্ত্রী আপনাকে একটা কথা বলবো, যে জীবনে প্রত্যেকটা মুহূর্তে সমস্যার সমাধান করা যায়, কখনো হয় কখনো হয় না, এটা জয়দেব শাস্ত্রীর কাছে না, হবেই। ভৈরব সাধনায় কুলদোষ মুক্তি হলো তেমন এক বিশুদ্ধ আত্মিক রীতি, যেখানে আপনি শুধু ভবিষ্যৎ প্রজন্মের জন্য নন, আপনার পেছনে পড়ে থাকা অশান্ত আত্মাদের মুক্তির জন্য সাধনায় বসেন। এক ঋণ মুক্তি সাধনা। এতে আপনার ভবিষ্যৎ, আপনার সন্তান, আপনার ঘর সব ধীরে ধীরে আলোতে ফিরে আসে। আপনি জানেন, আপনি বোঝেন, আপনাকে বুঝতে হবে। আপনি সবই জানেন, কিন্তু সঠিকভাবে বোঝার শক্তিটা বাড়াতে হবে। ভৈরব সাধনার শত্রু বিনাশ, তান্ত্রিক প্রতিকারের চূড়ান্ত রূপ। এই সাধনায় শত্রু বিনাশ হয়ে যায়। শত্রু আর শত্রুতা করার মানসিকতা থাকে না। জীবনে অনেক সময় এমন শত্রু আসে যাকে আপনি হারাতে পারেন না, আইন দিয়ে থামাতে পারেন না, যুক্তি দিয়ে আর সহ্য করতে পারেন না। নীরবে এরা হতে পারে আত্মীয় ছদ্মবেশে, ঈর্ষা কাতর কেউ, কর্মক্ষেত্র পিছনে ছুরি মারতে, ওস্তাদ এক প্রতিদ্বন্দ্বী, অথবা তান্ত্রিকভাবে আপনার ঘরে প্রেরিত শত্রু প্রেরিত অশুভ শক্তি। তখন প্রয়োজন হয় এক অলৌকিক রক্ষাকারীর, কাল ভৈরব। কাল ভৈরব তন্ত্রে বলা হয়, কি বলা হয়, ভৈরব দ্বন্দ্বধারী শত্রু ক্ষয়ক, অর্থাৎ ভৈরব দ্বন্দ্বধারী শত্রু ক্ষয়ক, অর্থাৎ ভৈরবই হলেন সেই দেবতা যিনি শত্রুকে দণ্ড দিয়ে থাকেন, দণ্ড দিয়ে নাশ করেন। কেন শত্রু বিনাশে ভৈরব একমাত্র পথ? কেন? ভৈরব হলেন ভয়ঙ্কর ক্ষিপ, প্রতিহিংসা পরায়ণ, না হলে অপরাধীকে ছাড় না দেওয়ার শক্তি। তিনি যখন রুষ্ট হন তখন অদৃশ্যভাবে শত্রুর মানসিকতা নষ্ট হয়, তার সিদ্ধান্তে ভ্রান্তি আসে, তার শক্তি হ্রাস পায়, তার সাজানো কৌশল উল্টে গিয়ে তার দিকেই ফিরে আসে। ভৈরব কাউকে খুন করেন, তার শক্তি শত্রুকে ভেতর থেকে ভেঙে দেয়। সে স্বপ্নে ভয় পায়, নিজের ভুলে নিজেই ক্ষয় হয়ে যায়, তার সিদ্ধান্ত ব্যাকফায়ার করে। বুঝতে পারলেন? ভৈরব সাধনার শত্রু বিনাশ নিয়ে আজকে কিছু পদ্ধতি বলবো। ভৈরব সাধনার শত্রু বিনাশ এক, ভেতরের যুদ্ধ। সাধক একা নয়, সে নিজের শত্রুর শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে ভৈরবকে সংহার রূপে আহ্বান করে। সাধনার সময় সাধারণত কেউ কারো নাম নেয় না, কিন্তু চিন্তা মনে সেই ব্যক্তি থাকে, ভৈরব তার চেতনার মধ্যেই পড়ে যান। বুঝতে পারলেন? শুরু হয় মধ্যরাতে একটি নির্জন জায়গা, মধ্যরাত্রে একটি নির্জন জায়গা, যেমন শ্মশান শ্রেষ্ঠ জায়গা, কালী মন্দিরের প্রান্ত, নদী তীরে নির্জন ঘাট, নিজের ঘরের বিশেষ শক্তিশালী কক্ষ, যদি পূর্ব অভিমন্ত্রিত হয় বা যদি পূর্বে অভিমন্ত্রিত হয়। সাধক বসে ত্রিকোণাকারে তৈরি ভৈরব যজ্ঞ মণ্ডলে, তার সামনে থাকে কি জানেন? কালো কাপড়ে মোড়া একটি তামার ঘর। তামাকের ধোঁয়া অথবা ধুনো শত্রুর অস্তিত্ব ধ্বংসের প্রতীক। রক্ত চন্দন ও কুসুমে পূজা এবং কালো প্রদীপ যেটা উপবিষ্ট থাকে শত্রু প্রতিরূপে। আজকে এই কথাগুলি কেন বললাম? কারণ শক্তিটাকে বাড়ানোর জন্য। আপনাদের তপস্যার রূপ কি হয় জানেন? মন্ত্র উচ্চারণের শক্তি কি জানেন? এখানে যে মন্ত্র ব্যবহার হয় তার শত্রু বিনাশক।
মন্ত্র যখন বলা হয় তখন মনে রাখতে হয় এটা অভিশাপ নয়। ভৈরব সিদ্ধান্ত নেন শত্রু যদি অন্যায় করে তবে তিনি নিজেই তার বিনাশ করেন। মূল মন্ত্র ওম হ্রিং কাল ভৈরবায় কৃপা কুরু শত্রু নাশং কুরু কুরু ফট। এটি 108 বার করতে হয়, প্রতিদিন 11 দিন অথবা 31 দিন। সাধনার মধ্যভাগে একসময় এমন হয় ভৈরব যেন ছায়ার আকারে অনুভূত হন, কানের পাশে শ্বাস বা সাড়া পাওয়া যায়, তখনই বোঝা যায় মন্ত্র সাড়া পেয়েছি। এবার মন্ত্র যদি সেইভাবে উচ্চারণ করতে পারেন আর মন্ত্র যদি সেইভাবে শুদ্ধ হয়ে যদি আপনার মুখমিশ্রিত মন্ত্র যদি, তাহলে আসতেই হবে ভৈরবকে। শত্রু বিনাশের ফল কিভাবে প্রকাশ পায় এটা জানবেন? এটা কখনো প্রকাশ নয়, এটা অদৃশ্য যুদ্ধের ফল। ও ভৈরব শত্রুর বুদ্ধিতে বিভ্রান্তি আনেন, ভুল সিদ্ধান্তে ঠেলে দেন। ভালো করে মনে রাখবেন, তার মনোযোগ ও সাহস নষ্ট করে দেন। এই জিনিসগুলি অনেকে জানে না, ভাবে শত্রু ধ্বংস মানে শত্রুর মৃত্যু হয়ে যায়। সত্যি তা নয়। তার উপর এমন মানসিক চাপ দেন যে সে নিজেরাই ভুল করে বসে। যদি জাদু টোনা করে থাকে তার নিজেই তার দিকে ফিরে যায়। আপনি কিছু না করেও তার ভেতরেই আগুন জ্বালিয়ে দেন। সাধনা অনেক আছে, অনেক রকম আছে। জয়দেব শাস্ত্রীর কাছে ভান্ডার রয়েছে, ভান্ডার। কোন পরিস্থিতিতে এই সাধনা জরুরি হয়ে ওঠে? যখন শত্রু গোপনে কালো জাদু বা তান্ত্রিক বাধা দেয়, যখন শত্রুর প্রভাব চাকরি বা সমাজে বারবার আপনাকে নিচে নামায়, যখন কেউ পরিবারে বিষ ছড়ায়, যখন আইনি পথে কিছু হয় না কিন্তু কিছু একটা হচ্ছে বোঝা যায়। এই মাথাগুলি এই পয়েন্টগুলি মাথায় রাখবেন। তখনই এই সাধনা মন্ত্রে মন্ত্রে প্রতিক্রিয়া তৈরি করে। আমি জয়দেব শাস্ত্রী বারংবার কেন বলি যে আপনাকে বোঝানোর চেষ্টা করি যে এই জিনিসগুলি যে আমরা যেভাবে আপনাদের কাজগুলি করি, যেভাবে সাধনা করি, সেটা খুব একটা ইজি মেথড নয়। এই সাধনায় নির্দিষ্ট আঘাতের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসাবে করা উচিত। অহংকার, ঈর্ষা বা হঠকারিতায় যদি কারো নামে এটি করা হয় তবে সেই শক্তি ফিরে এসে আপনার জীবনে আঘাত আনতে পারে। ভৈরব শুধু তুষ্ট হন না, তিনি রুষ্টও হন। তাই সাধনার আগে নিজের উদ্দেশ্য একবার ভালোভাবে নিরীক্ষণ করা দরকার। আপনি নিরীহ মানুষ, আপনি কারো আগে পিছে থাকেন না, কারো ক্ষতি করেন না, কিন্তু আপনার ক্ষতি করে যাচ্ছে, তার কি ভালো হবে? তখন এই সাধনা একদম, কিন্তু আপনার এই সাধনাটা ইচ্ছা করে কারো পিছনে লাগবেন, তখন সমস্যা। ভৈরব সাধনায় শত্রু বিনাশ মানে প্রতিশোধ নয়, এটি ন্যায়ের এক তান্ত্রিক আবেদন। এখানে আপনি ঈশ্বরকে বলেন না ওকে মারো, আপনি বলেন যদি সে অন্যায় করে তবে তুমি নিজেই ন্যায় করো। এটি এক গোপন কিন্তু শক্তিশালী অভিশাপ নয়, অন্তর থেকে উচ্চারিত এক শক্তিমান নির্দেশ। ভৈরব কখনো ভুল লক্ষ্য বস্তুতে আঘাত করেন না, এটা মাথায় রাখবেন। তাই যদি আমার এই অনুষ্ঠান আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার, কমেন্ট এবং ছড়িয়ে দেবেন ফ্রেন্ড সার্কেলের মধ্যে। নমস্কার, আজ আসি, আবার আসবো নতুন কিছু। জয় শ্রী রাম।